আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো আপুরা? কাছে কিংবা দূরে যে যেখানে থাকো, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি নতুন রেসিপি নিয়ে এসেছি, গ্রামীণ স্বাদে কলার মোচা ভর্তা বা ভাজি। দেখো কি লোভনীয় দেখাচ্ছে। আমি কলার মোচা গাছ থেকে কেটে নিচ্ছি। দেখো, এটা আমাদের নিজেদের গাছ। এই যে একটা পেড়ে নিলাম, দুটো নেব তাই আমি আরেকটা নিয়েছি। এই যে দেখো, দুইটাই আমার পাড়া হয়ে গেছে। এবার আমি দুটিকে নিয়ে বাড়ি আসছি। যে দেখো, এবার আমার কেটে নেওয়ার পালা। তো বন্ধুরা, সবাই একটা লাইক দিয়ে ভিডিওটা শুরু করবে। দেখো, কলার মোচা কাটার আগে যদি হাতে সরিষার তেল মেখে নাও, তাহলে কষগুলি আর ভরবে না হাতে। তো মনে করে সবাই একটা লাইক দিয়ে আমার ভিডিও দেখা শুরু করো। দেখো কিভাবে কলার মোচাগুলি কেটে নিচ্ছি। কলার মোচার মাঝে একটা শক্ত একটা আসছে, ওই যে আমি ওটা ফেলে দিলাম। ওটা থাকলে শক্ত, সিদ্ধ করতে অনেকটা টাইম লাগবে, তাই আমি বেছে নিলাম। তো আমি ভালো করে বেছে নেওয়া হয়ে গেছে। এই দেখো, আমি তেমন ভালোভাবে ভয়েস দিতে পারি না, প্লিজ তোমরা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। আমার চ্যানেলটা কেউ যদি নতুন দেখে থাকো, প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখো, আমার সবগুলি বাছা হয়ে গেছে। এবার মাঝের অংশটা আমি দেখালাম তোমাদেরকে। ওইটা কার দেশে কী নামে বলে একটু আমাকে কমেন্টে জানাবে। বরিশালের ভাষায় ওটাকে বলে ভিতরের বউ। আমি ধুয়ে এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সেদ্ধর জন্য সামান্য পরিমাণ পানি। এর সাথে একটু হলুদ অ্যাড করে দেব, যাতে কালোটা কম বোঝায়। দেখো, আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি কলার মোচাটাকে নামিয়ে নেব। এবার হালকা ঠান্ডা পানি দিয়ে আমি এটাকে ধুয়ে বেটে নেব শিলপাটায়। তোমরা চাইলে মিক্সিতেও নিতে পারো, আমার মিক্সি নাই তাই আমি পাটায় বেটে নিচ্ছি। আমার চ্যানেলটা যদি কেউ নতুন দেখে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর প্লিজ সবাই মনে করে একটা লাইক দিয়ে দেবেন। আপনার একটা ছোট্ট লাইক আমার আর একটা ভিডিও বানানোর জন্য উৎসাহ দেয়। অন্য আর একজনের কাছে ভিডিওটা নিতে সাহায্য করে। প্লিজ ভিডিওটা কেউ টেনে টেনে দেখো না, সবাই ভিডিওটা সবাই দেখো।
দেখো আমি বেটে নিচ্ছি দুটো, তারপরও তেমন একটা বেশি হয়নি, বাটার পর অনেকটাই কমে যায় এগুলি। কিছুটা আমি তুলে নিলাম। যে দেখো মাঝের অংশটা বেটে নিচ্ছি। যে আমার সবগুলি বাটা শেষ। এবার আমি প্যানে বসাবো, তেল দিচ্ছি। এবার আমি পেঁয়াজ রসুন কুচি দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ, পেঁয়াজ আমি সুন্দর করে ভেজে নেব, সাথে রসুনও ছিল। সামান্য একটু হলুদের গুঁড়া অ্যাড করে দিলাম। এখন এবার আমি সবটা দিয়ে দিচ্ছি। কলার মোচা বাটা। এবার আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। দেখুন আমি সব কিছু মিশিয়ে নিচ্ছি। আমার কলার মোচা প্রায় রান্না করা শেষের দিকে। আমার চ্যানেল যদি কেউ সাবস্ক্রাইব করে থাকো বন্ধুরা, তাহলে 24 ঘন্টা অপেক্ষা করবে। 24 ঘন্টা পর আমিও তোমার বন্ধু হব। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। সাথে ধনিয়া শাক দিয়ে দিচ্ছি। এটাকে একটু মিশিয়ে নেব। এই তো দেখো আমার রান্না প্রায় শেষ। এবার দেখো ফাইনাল লুক কি লোভনীয় দেখাচ্ছে। একবার হলেও বাসায় ট্রাই করবে। দেখো কি লোভনীয় দেখাচ্ছে, খেতে অসাধারণ হয়েছিল। এই দেখো সবাই ফাইনাল লুক। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম। সবাই আমার জন্য দোয়া করো, আমিও তোমাদের জন্য দোয়া করব। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।